আইসক্রিম এটা খাওয়া কি ভালো নাকি খারাপ? এই কোশ্চেনটা কারো কারো মনে তো অবশ্যই অ্যারাইজ করছে। অ্যাকচুয়ালি এটা ভ্যারিয়াস বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা যেহেতু মানে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আইসক্রিম দুধ দিয়ে তৈরি হয়, সো দুধে তো ক্যালসিয়াম থাকে বা আদার যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের শরীরের জন্য ভালো। আমাদের দাঁত, তারপর হচ্ছে বোনস, এগুলার জন্য যেমন ভালো, বা মিষ্টি জাতীয় খাবার খেলে এমনি তো মনটা একটু ভালো থাকে, ভালো ভালো ফিল হয়। সো এই দিক থেকেও ভালো। সো এই জন্য কিন্তু হচ্ছে আইসক্রিম খেলে ভালো ফিল হয়, এবং যেহেতু ঠান্ডা আইসক্রিম আমরা ঠান্ডাভাবে পরিবেশন করি, সো এই জন্য ঠান্ডা জিনিস খাইলে কিন্তু গরমকালে অনেক ভালো ফিল হয়। সো অনেক বেশি চিনি যদি থাকে আইসক্রিমে, তাহলে সেটা অবশ্যই যাদের জন্য চিনি রিস্ক ফ্যাক্টর তাদের জন্য কিন্তু বিষয়টা কিন্তু ভালো হবে না। যাদের ডায়াবেটিস আছে, বাসায় বানানো আইসক্রিম খাওয়া তো সব থেকে বেস্ট হয়, কারণ ওইখানে সব কিছু খুব হাইজেনিক করে মেনটেন করা হয়, বা আইসক্রিম যাতে অনেক বেশি কালার না থাকে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আসা যাক যে এটার মানে খারাপ দিক কী আছে। আইসক্রিমের খারাপ দিক বলতে যেটা, যে এটা অনেক সময় যেহেতু ঠান্ডা থাকে, সো যাদের টনসিলাইটিসের প্রবলেম আছে তাদের দেখা যেতে পারে যে প্রবলেম করতে পারে, ইরিটেশন করতে পারে গলাতে, ঠান্ডা, সর্দি, কাশি এগুলা ক্রিয়েট করতে হেল্প করতে পারে। ঠিক আছে, এবং যেটা আইসক্রিম খাইলে যেটা করা উচিত, সাথে কিন্তু আইসক্রিম খাওয়ার পরে যদি যাদের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিছুটা কুসুম গরম পানি খাওয়া যেতে পারে, যেটা এই সমস্যাটাকে কিছুটা এলিভিয়েট করতে পারে। সো মোটামুটি এগুলোই। আইসক্রিম তা বাদে কিন্তু নর্মাল যাদের তেমন কোনো সমস্যা নেই তারা পরিবেশন করতে পারে মাঝে মধ্যে। যে কোনো জিনিস এক্সেসিভলি তো খাওয়া যাবে না, একটা নির্দিষ্ট পরিমিত পরিমাণে হচ্ছে আমরা মাঝে মধ্যে খাইতে পারি।